আমি তো তোমার স্কুলের দিকেই যাচ্ছিলাম, চলো তোমাকে গাড়ি করে পৌঁছে দিই। আমার ভাই এখনই আসবে, আমাকে না পেলে খুঁজবে। ভাইয়া কই? এই যে ভাইয়া চলে আসছি জেমিতে বক্স নিয়া। খুশি? এক্সকিউজ মি, আচ্ছা আপনি কি গতকালকে একটা পিচ্ছির সাথে দেখা হয়েছিল, রাজকুমার, রাজকুমারের ভাই? হ্যাঁ ম্যাডাম। ও তো আজকে কি ওকে স্কুলে দিয়ে এসেছেন নাকি দিয়ে আসবেন? না ম্যাডাম, ওই যে বড় স্যাররা আইবে, আপনারা আইবেন তো, এর লিগে একটু চাপের মধ্যে আছে আর কি। ওই ম্যানেজার আমার যাইতে দেয় নাই। একটা কাম করতে পারেন আপনি, আপনার যে ফোন আছে না, ফোনটা দিয়ে আমারটা ভিডিও করে লই দিতে পারেন। আমি ওর ওখানে কইয়ে দিলাম যে আপনার লোকে যাতে যায়, তাইলে যাইতে পারে। গুড আইডিয়া। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ বলেন। কমু? হ্যাঁ। হ্যালো ভাইয়া, রাজকুমার ভাইয়ার আজকে জরুরি কাম পড়ে গেছে তো, লেগে ভাইয়া আইতে পারে নাই। হ্যাঁ, ওই সমস্যা নাই, তোমার সাথে ওই আপুরে পাঠাই দিতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সাথে যে আছে সে আমার বান্ধবী হয়, সে তোমাকে স্কুলে নিয়ে যাবে, তুমি কোনো টেনশন করেন না। ভালো মতো পড়াশোনা করো। আর ভাইয়া কাজ করতেছি, কাজ শেষে আবার তোমার এই স্কুল দিয়ে বার্তা লই যাবো। হ্যাঁ, টাটা। আজকে আমি তোমাকে স্কুলে নিয়ে যাব, তোমার ভাই অনেক ব্যস্ত তো এই জন্য। আমি বিশ্বাস করি না, আমার ভাই যতই ব্যস্ত থাকুক না কেন আমাকে স্কুল দিতে আসবেই। আমি জানতাম তুমি বিশ্বাস করবে না, আমি এই জন্য প্রমাণ সাথে করে নিয়ে এসেছি। দাঁড়াও। হ্যালো ভাইয়া রাজকুমার, ভাইয়ের আজকে জরুরি কাম পড়ে গেছে তো, এর লেগে ভাইয়া তোমারে নিয়ে আসতে স্কুলে দিয়ে যেতে পারে নাই। হ্যাঁ, তোমার এই যে আপুটা যে আছে আমার সাথে, সে তোমার স্কুলে নিয়ে যাবে। সে আমার ওই বান্ধবী, তুমি কোনো টেনশন করো না, ভালো মতো পরীক্ষা দাও, পড়ালেখা করো। ভাইয়া কাম শেষে তোমার আবার বাড়তে লই যাইবে আনে। হ্যাঁ, তাহলে রাখি। কি এবার বিশ্বাস হলো তো? হ্যাঁ হয়েছে। আচ্ছা ঠিক আছে, চলো এবার যাই আমরা। আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসো আসো আসো, তোমার জন্য সব কেডা? ম্যাডাম আপনি চলে আসছেন? ম্যাডাম আপনারা যে কোথায় বসতে দিই, এই তোমার ব্যাগ ট্যাগ। আপনি দৌড় দিয়ে যেতে হচ্ছেন কেন? আমি বসতে পারবো, সমস্যা নেই। না ম্যাডাম কোনো সমস্যা নেই, বসেন 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 না। সমস্যা নেই, আজকে আমাকে রাজকুমার দাওয়াত দিয়েছে, আমি আজকে আপনাদের সাথেই খাবো। দাওয়াত দিচ্ছে রাজকুমারে? ম্যাডাম কি রান্না আমরা করছি ম্যাডাম, নর্মাল খাবার তো, এগুলো আপনি কিভাবে খাবেন ম্যাডাম? আরে ভাইয়া তুমি এত কথা বলতেছো কেন? তাতে দাও তো। এই তুমি ম্যাডাম আসবে, তুমি আমার আগে জানাবা না? এত দুষ্টামি করে আমার ভাইটা। ওর কোনো দোষ নেই, আমি ওকে বলতে নিষেধ করেছিলাম। আর সমস্যা কি, আপনারা যা খাবেন তাই খাবো, চলেন খেতে বসি। আসো। আচ্ছা আপনি পড়াশোনা কতদূর করেছেন? ম্যাডাম আমি তো এখনো পড়ালেখা করি। হ্যাঁ, ডিগ্রি কলেজে ভর্তি হয়েছি। কাজ কামের লেগে তো মনে করেন রেগুলার ক্লাস করতে পারি না, তবে যখন সময় পাই গিয়ে খালি পরীক্ষাটা দিয়ে আই। সত্যি আপনাকে আমি যত দেখছি ততই অবাক হচ্ছি, মানে একটা মানুষ এত পরিশ্রম কিভাবে করে? ভাবি তুমি খাবে না? না আমি এখন খাবো না, পরে খাবো, তুমি খাও। জি বাবা। স্যার আসসালামু আলাইকুম। তুমি এখানে কেন? তুমি আমার প্রজেক্টে কাজ করো না? জি স্যার। মিথিলা, ওরা এখানে কেন? ভাবি আমাদের দাওয়াত দিয়েছে, তাই আমরা খেতে এসেছি। ভাবি তো আমার ভাইয়ের বান্ধবী, তাই। হোয়াট? ভাবি? কে কার ভাবি? এই এসব কি হচ্ছে বাসায়? ইয়ে মানে বাবা, না না স্যার, স্যার ওটা আমার ছোট ভাই, ছোট মানুষ বোঝে নাই, মুখ ফসকে কি জানি কি কই এলাইছে স্যার, বোঝে নাই স্যার। চুপ! এই ওদের খাওয়া হলেই বাসা থেকে বের করে দেবে, আমার মান সম্মান সব নষ্ট করে ফেলছো। কেন বাবা কি হয়েছে? কিছুই হয়নি, যা বললাম তাই করবে। খাওয়া হলেই বাসা থেকে বের করে দেবে। এই যে আমি সব খাবো না, আমি ভাবির বাসায় ওই ভালো খাবারগুলো খাবো। আমি জানি এটা কোনো বিফস্টেক কিনা কিছুই না, এটা বেগুন ভাজি। ভাইয়া ভাইয়া এখন তো ওগুলো নাই, এখন এগুলি আছে, এগুলি খাও ভাইয়া। না থাকলে এনে দাও, আমাকে তখন খাইতে দাও নেই কেন? আচ্ছা খেতে দেয়নি কেন, অনেক কারণ আছে, তুমি বুঝবা না ভাইয়া, এখন এগুলি খাও। আমার কোনো কিছু বোঝার দরকার নেই, আমরা খাবো, শেষ কথা। ঠিক আছে না খা, যা ইচ্ছা কর।
একদম ওই বড় বড় লোকের বাসায় খাইছস তো জিব্বাতে লোল পড়ে গেছে তাই না? হ্যাঁ, যা ইচ্ছা করো, আমি এইসবের মধ্যে নেই। কি ব্যাপার, আপনি এখানে কেন? দেখুন, আমার বাবার কথায় কিছু মনে করবেন না। রাজকুমার তখন খাবারটা না খেয়ে চলে আসলো, আমার খুব খারাপ লাগছিল। এই জন্য আমি খাবারগুলো নিয়ে এসেছি ওকে নিজে হাতে খাইয়ে দিব বলে। এত কিছুর পরও আপনি এখানে কেন আইছেন? এত আদর যত্ন কেন যাইতেছেন? আপনি কে ওর? আমরা ওর সামনে রাগারাগি না করি। আপনার যদি কিছু বলতেই হয় আমাকে, তাহলে আমার সাথে একটু বাইরে আসুন, আমরা কথা বলব। কিন্তু আমি তো এখানে না এসে আর থাকতে পারবো না। কেন পারবেন না? কি সমস্যা? আমরা তো এমন কোনো গুরুত্বপূর্ণ মানুষ হয়ে যাই না যে আমাগুলোকে দেখা করাই লাগবে। অবশ্যই আপনি একজন গুরুত্বপূর্ণ মানুষ। আপনি আমার স্বপ্ন, আমার ভালোবাসা। এগুলো আপনি কি কইতেছেন? মানে আমি আপনাকে ভালোবাসি। স্যার বলছে তোর আর কাজে না আসতে, তুই বাড়ি চলে যা। কি কোন ভাই, কাজ না করলে কই যাবো? খামু কি? আমি আর এই কাম ছাড়া কোনো কাম পারি ভাই? আপনি জানেন না আমার ছোট একটা ভাই আছে। বুঝছি, আমি তো বুঝি তুই একটু কামের পোলা, কিন্তু কিছু করার নাই, বুঝছস? মানে স্যার বলছে যে তোরা যদি আমি কাজে নেই তাহলে আমার আর কাজে লাগবে না, তুই চলে যা ভাই। কার আপনারা? আমরা কারা পরিচয় করে দিয়েছি। শুনলাম তুই নাকি চৌধুরী সাহেবের মেয়ের সাথে প্রেম করিস। এই এইসব কি কইতেছেন উল্টা পাল্টা? হ্যাঁ, গরিবের আবার বড় লোক আর স্বপ্ন। এই একদম মুখ সামলে কথা কোন কই দিলাম কিন্তু। মুখ সামলায় কথা হবে মানে? এই বেটা তুই এই আস্তে কি গায়ের দিচ্ছিল? এই গায়ের কি আছে? এই বেটা এই, রাজকুমার! 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 ভাই, ভাই তোর কিছু হবে না ভাই? আমরা তোমার ভাইকে বাঁচাতে পারি। হসপিটালে আনার আগে সে মারা গেছে। সরি। ভাই আমি বলতেছি না ভাই, কি দিয়ে কি হয়ে গেছে গা ভাই? আদর ছিল তো ভাই, সহ্য করতে ভাই, ভাই আমার রাজকুমার আর আমার কাছে নাই ভাই। শান্ত হন, এভাবে ভেঙে পড়বেন না প্লিজ। চুপ, একদম চুপ। কিসে সান্ত্বনা দিতে আসছেন? হ্যাঁ হ্যাঁ, কেন সান্ত্বনা দিতে আসছেন? কে আপনি? আপনার জন্য আজকে আমার রাজকুমার আমি হারাইছি। সবকিছুর জন্য আপনি দায়ী। আমি সত্যি কিচ্ছু জানতাম না। জানতেন না? না এখন তো জানছেন। আপনি প্লিজ চলে যান এখান দিয়া। আপনার আমার সহ্য হইতেছে না। আপনার লাগে আপনার বাপে আমার ভাইরে আমার কাছ থেকে কেড়ে এনেছে। আপনি জানতেন না? আপনি জানতেন না যে আমার ভাই ছাড়া আমার দুনিয়াতে আর কেউ নাই? কি লাগে আপনি আমার আর আমার ভাইয়ের মাঝখানে আইছিলেন? হ্যাঁ, হইছে তো খুশি? যান এখানে যান, আমাকে মাঝখানে আমার দরকার নাই। যান। ভাইয়া, ভাইয়া, ভাইয়া। কে? রাজকুমার? রাজকুমার ভাই আমার? ভাইয়া, তুমি ভাবিকে তাড়িয়ে দিলে কেন? আমি তো এখন নেই, তুমি ভাবিকে বিয়ে করে তোমরা দুজন একসাথে থাকো। ভাই আমার, তুই এগুলি কি কইতেছস? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, তুমি আর ভাবি একসাথে থাকো, তুমি ভাবিকে বিয়ে করে নাও। ভাইয়া, আমাকে জড়ায় ধরো। আজকে আমার ভাই নাই, তা আমি আমার ভাইয়ের শেষ আশাটা পূরণ করতে চাই। আমি আপনার বিয়ে করতে চাই। আপনি আমার বিয়ে করবেন না? অবশ্যই বিয়ে করব।
কারণ আমি আপনাকে অনেক ভালোবাসি। পারবেন না আপনার বাপে মাইনা না নিলেও আপনার বাপের লোকে সংগ্রাম করতে? পারবো, কারণ আমি প্রাপ্তবয়স্ক একটা মেয়ে। আর তাছাড়া আমার ইচ্ছারও তো একটা মূল্য আছে, তাই না? দেখেন, আমি ছোটখাটো মানুষ, আমারও তো টাকা পয়সা নেই। আমার লগে থাকতে হলে আপনার অনেক কষ্ট পাইতে হইবে, কিন্তু দারিদ্রতার লগে সংগ্রাম করে বাঁচতে হইবে। পারবেন? আপনি আমার পাশে থাকলে আমি অবশ্যই পারবো। তাহলে কথা দেন। কথা দিলাম। আপনি আমাকে কথা দেন, আপনি আমার এই হাতটা কখনো ছাড়বেন না। যতদিন লগে জান আছে ছাড়বো না, কথা দিন।